আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। সেন্টার ফর মাদ্রাসা এডুকেশন ডেভেলপমেন্টের উদ্যোগে আয়োজিত আজকের এই জুম সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি, দেশ বিদেশের বরেণ্য ব্যক্তিত্ব ও বিশিষ্ট ওলামায়ে কেরাম, আমি অবশ্যই এখানে সবার নাম বলছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেক জাতিরই কিছু আনন্দ ঘন উৎসব বা পর্ব রয়েছে। এসব উৎসব বা পর্বে তারা ক্ষণস্থায়ী পার্থিব বিনোদন, সুখ সম্ভোগ ও কামনা বাসনা চরিতার্থ করে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় মুশরিকদের অনেক পূজা পার্বণ তিথি প্রত্যক্ষ করেছেন। মদিনায় হিজরতের পর আহলে কিতাব তথা ইহুদি ও খ্রিস্টানদের সংস্পর্শে এসে তাদের উৎসবগুলো সম্পর্কে সম্যক পরিচিত হয়েছেন। এগুলো ইসলামের সঙ্গে সাংঘর্ষিক হলেও কিছু কিছু উৎসবের ভালো দিক ছিল। মুসলমানেরা কামনা করত যদি তাদেরও এরূপ আনন্দ উৎসব দিবস থাকতো তাহলে কতই না ভালো হতো। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 মাস সিয়াম সাধনার কঠোর ব্রত পালনের পর স্বাভাবিকতায় ফিরে আসার আনন্দ এবং 1 মাস যথাযথ সিয়াম পালনের শুকরিয়া স্বরূপ প্রথম শাওয়ালকে ঈদ উল ফিতর ঘোষণা করলেন। অন্যদিকে ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম এর ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য আরও একদিন ঈদ উল আজহা ঘোষণা দিলেন। ফলে মুসলমানদের দুটি ঈদ উৎসব রয়েছে। এরই ধারাবাহিকতায় মুসলমানেরা 1500 বছর ধরে এই দুটি উৎসব পালন করে আসছে। আমিও জন্মসূত্রে এর অংশীদার। আমাদের কৈশোর কেটেছে স্বাধীনতা যুদ্ধের পূর্বে। তখন আমরা ঈদ উৎসব পালন করেছি। তার মধ্যে যেমন ছিল আনুষ্ঠানিকতা, তেমনি ছিল সৌহার্দ্য, মমতা, ভালোবাসা। সর্বোপরি আল্লাহর সন্তুষ্টি বিধান ছিল সেখানে সর্বাগ্রে সবচেয়ে বেশি প্রাধান্য পেত সেই অনুষ্ঠানগুলোতে। স্বাধীনতা উত্তর বাংলাদেশে দেখলাম অনুষ্ঠানের পরিধি বেড়েছে, উচ্ছ্বাস বেড়েছে, আবেগ বেড়েছে, জাঁকজমক বেড়েছে, জৌলুস বেড়েছে, কিন্তু ঈদের যে লক্ষ্য তা ধীরে ধীরে ক্ষীণ হতে চলেছে। অন্যান্য ধর্মের উৎসবের সাথে বা পর্বের সাথে আমাদের ইসলামের ঈদ যেন একাকার হয়ে গেছে। ঈদের যে স্বাতন্ত্র বৈশিষ্ট্য তা ম্লান হয়ে গেছে। মুসলমানদের ঈদ শুধু জাগতিক উল্লাস ও নিছক বিনোদন নয়, এর মূল হলো মুসলমানেরা একই জাতি, পরস্পর ভাই ভাই, একে অপরের সেবার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করবে, এটাই তো আমাদের লক্ষ্য। সুখে দুঃখে ধৈর্য ধারণ করে পরস্পর মিলেমিশে থাকা, একে অপরের সাহায্যে এগিয়ে আসা, আশরাফ আতরাফ ভুলে যাওয়া, সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখা প্রভৃতি মৌলিক অনুপম আদর্শ পুনঃপ্রতিষ্ঠার জন্য ঈদ আমাদের মাঝে বছরান্তে 2 বার করে ফিরে আসে। কিন্তু বাস্তবে আমরা লক্ষ্য করছি দুঃখের দিনে ধৈর্য ধারণ করলেও সুখের দিনে মোটেই কিন্তু ধৈর্য ধারণ করছি না।
আমরা এতটা আনন্দ, এতটা উল্লাস করছি যা ইসলামের সীমানা অতিক্রম করে ভিন ধর্মের উৎসবের প্রান্ত সীমায় পৌঁছে যাচ্ছে। ঈদের মার্কেটে চলছে খরচের প্রতিযোগিতা, সমাজে চলছে জবরদখল প্রতিযোগিতা, সন্তান আপন পিতামাতাকে খুন করছে, পিতামাতা স্বীয় সন্তানকে খুন করছে, ভাই ভাইকে খুন করছে, সর্বত্র নিরাপত্তাহীনতা ও বিশৃঙ্খলা বিরাজ করছে। আজ স্বজন আপনজনদের কাছেও নিরাপদ নয়। ধর্ষণ, খুন, রাহাজানি, অশ্লীলতা প্রভৃতি চলচ্চিত্রের অবিরাম দৃশ্যে নয়ন মন স্থবির হয়ে পড়েছে। এই বাস্তবতার প্রেক্ষিতে ঈদ আজ আর আনন্দের নয়, বিষাদের। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাই ইতিহাস সাক্ষী অতীতে যেসব কওম বা জাতি সীমা অতিক্রম করেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আল কোরআনে উল্লেখ আছে, ওয়াকাম কাসামনা মিন কারিয়াতিন কানাত যালিমাতান ওয়া আনশানা বাদাহা কওমান আখারিন। সূরা আম্বিয়া আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা অনেক অনেক অত্যাচারী কওমগুলোকে তাদের অত্যাচারের কারণে ধ্বংস করে দিয়ে সেখানে নতুন নতুন কওম সৃষ্টি করেছেন। পৃথিবীতে বহু জাতিকেই আল্লাহ তাআলা ধ্বংস করেছেন তাদের সীমা লঙ্ঘনের কারণে, তাদের নাফরমানির কারণে, আল্লাহর বিরুদ্ধাচারণ করার কারণে, অশ্লীলতা ব্যয়াপনা বৃদ্ধি পাওয়ার কারণে। বর্তমান বিশ্বে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বত্র এতটা অবক্ষয় নেমে এসেছে যে আল্লাহ তাআলা সম্ভবত সতর্ক করার জন্য করোনা ভাইরাস প্রেরণ করেছেন। গত 2 বছর ধরে আমরা নিরানন্দ পরিবেশে ঈদ পালন করছি, হয়তো এর পেছনে এসব কারণ বিদ্যমান। অবশ্য কেউ কেউ বলছেন এটা আল্লাহর গজব নয়, এটা চীনা রাজনীতি হতে পারে। যুগে যুগে ফেরাউন, হামান, কারুন রাজনীতি করেছে। এই তাগুত বা বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য প্রয়োজন ইবাদুল্লাহ সালিহুন। এই ইবাদুল্লাহ সালিহুন যখন এই বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করেছে তখন আর টিকে নাই। ইতিহাস আমাদের সাক্ষ্য হয়ে আছে। আজকে এই বিষাদময় ভয়ঙ্কর পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আসুন আমরা আবার ওই কথায় ফিরে যাই যে কথা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আজকে আমাদের সমস্ত ইবাদত বন্দেগী, আমাদের সুখ দুঃখ আনন্দ সব কিছু একমাত্র আল্লাহর জন্য নিবেদন করি। আমরা যদি আমরা তা করতে পারি তাহলে হয়তো আল্লাহ খুশি হবেন, তাহলে হয়তো আল্লাহ আমাদের এই বিপদ থেকে মুক্ত করবেন। সবচেয়ে বড় কথা, লা শারীকা লাহ, আমরা যেন তার সঙ্গে কোনো শরিক না করি। কিন্তু আজকে আমরা প্রতিটি মুহূর্তে, প্রতিটি স্তরে আমরা শিরক করে যাচ্ছি। আমাদের ইবাদত বন্দেগী আনন্দ সব আল্লাহর সন্তুষ্টির জন্য নিবেদন করি। এসব সর্ব অবস্থায় আল্লাহর উপর আমরা সর্ব অবস্থায় যেন আল্লাহর উপর নির্ভর করি, নির্ভরশীল হই। আমরা যেন কোনো শিরক না করি। আমরা উৎসবের দিনগুলোতে শিরকি স্থানগুলোতে পরিদর্শনে যাই, এটা যেন না যাই। ঘর থেকে শিরক বস্তুগুলো যেগুলো সেগুলো আমরা অপসারণ করি, শিরকি সংস্কৃতি থেকে বেরিয়ে আসি। ইন্না শিরকা লাযুলমুন আযীম। কাজেই আমরা এই শিরকের সংস্কৃতি থেকে যদি বেরিয়ে আসতে না পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি অবশ্যই অবশ্যই এরকম গজব দিতেই থাকবেন। অবশ্য শিরকে আমরা এখন শিরক বলতে চাই না,
এগুলোকে নানান রকমের সংস্কৃতি বলে চালাতে চায়। আসলে ইসলামের দৃষ্টিতে এগুলো শিরক সংস্কৃতি ব্যাখ্যা আছে, এগুলো আমাদের জানা উচিত এবং সেই অনুযায়ী এই শিরক সংস্কৃতি থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে। মাহে রমজানে আল্লাহ তাআলা তাওরাত, জবুর, ইনজিল, কোরআন ও সহিফাসমূহ নাজিল করেছেন। এ মাস আসমানি পয়গামে ধূলির ধরণীকে সোনালী স্বর্গে রূপান্তরের মাস। সেই মাসে এই মাসে যে শিক্ষা আমরা অর্জন করেছি, সেই শিক্ষাকে আমরা সারা বছর বাস্তবায়ন করি, তাহলে হয়তো আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে চলমান বিপর্যয় থেকে পরিত্রাণ সম্ভব। আল্লাহ তাআলা জবুর গ্রন্থে বলে দিয়েছেন, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, সৎকর্মশীলরাই হবে পৃথিবীর ও রাজত্বের উত্তরাধিকারী। এই সৎকর্মশীল ইবাদিয়াস সালিহুন আজ বড় অভাব। যদি সৎকর্মশীল ব্যক্তি যদি সংখ্যাগরিষ্ঠ হতো, বেড়ে যেত, তাহলে হয়তো আজকে আমাদের এই দুর্দশা হতো না। বনী ইসরাঈলরা 2000 বছর রাজত্ব করেছে। আল্লাহ তাআলা তাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। তারা এত নিয়ামত পাওয়ার পরেও আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করেন। তাদেরকে ফেরাউনের অত্যাচার থেকে বের করে নিয়ে আসা হয়েছে, তাদেরকে তাদের প্রতিশ্রুত দেশে তাদেরকে প্রতিষ্ঠা করা হয়েছে, তাদেরকে স্বর্গীয় খাদ্য দেওয়া হয়েছে, তারপরেও তারা এই ধরনীতে স্বর্গ পেয়েও তারা কৃতজ্ঞ হয়নি। এই অবাধ্যচারিতা ও অকৃতজ্ঞতার জন্য আল্লাহ তাআলা তাদের প্রতি অসন্তুষ্ট হয়েছেন, তাদেরকে অভিশপ্ত করেছেন। যরিবাত আলাইহিমুজ জিল্লাহ ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাযাবিন মিনাল্লাহ। এমনিভাবে তাদের আরেকজন নবীকে প্রেরণ করেছেন, হযরত ঈসা আলাইহিস সালামকে, যিনি তাদের মাঝে ইনজিল প্রচার করেছিলেন, ইনজিলের বাণী প্রচার করেছিলেন। তাকেও তারা হত্যা করতে উদ্যত হয়েছিল। তারা ইনজিলকে পরবর্তীতে পরিবর্তন করে তারা হয়েছেন পথভ্রষ্ট দাল্লিন। আমরা প্রতিদিন আল্লাহর শেখানো সালাতের মধ্যে প্রতিদিন আমরা দোয়া করছি, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অথচ আমরা নিজেরাই হয়ে আছি ফাসিকিন। আমরা একদিকে দোয়া করছি গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আর আমরা নিজেরা যত রকমের পাপ তার মধ্যে আসি, ফাসিকিন হয়ে আসি। তাহলে আমরা কি করে আল্লাহর সাহায্য পাবো? কেউ কেউ জিজ্ঞেস করে আরবদের মতো করে, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহর সাহায্য তো আসবে তখনই যখন আমরা হব প্রকৃতপক্ষে ইমানদার, আমলদার। যেমনটি আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ তাআলা তো অঙ্গীকার আছে যে যদি সৎকর্মশীল লোক হয়, ইমানদার হয়, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে এই পৃথিবীতে সম্মান, রাজত্ব, কর্তৃত্ব, নেতৃত্ব তাদেরকে দেবেন। তারা সুখে থাকবেন এই পৃথিবীতে। কিন্তু দুঃখের বিষয় হলো এই যে আমরা আজও সেই ফাসিকি পরিহার করতে পারিনি, প্রকৃত ইমানদার হতে পারিনি, প্রকৃত আমলদার হতে পারিনি। যদি আমরা তা হতে পারতাম, তাহলে আবার সেই ইসলামের সোনালী যুগের মতো কর্তৃত্ব ও প্রশান্তি অর্জন করতে পারতাম। তবে এটাও ঠিক, এদিন বদলাবে। আল্লাহ বলছেন, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। সেজন্য আমাদের সচেষ্ট হতে হবে, কারণ আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা فضيلة الأستاذ معذرة
আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করছি যদি within 1 থেকে 2 মিনিটের মধ্যে শেষ করতেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এক আধা মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। তো জি ভাইয়া। আল্লাহ তাআলা আমাদের এই ঈদের দিনে আবার নতুন করে শপথ নেওয়ার তৌফিক দান করুক। মাহে রমজানে আমরা যে শিক্ষা পেয়েছি, সেই শিক্ষাকে, সেই শ্যাম সাধনার মধ্য দিয়ে যে আমরা যেটুকু তাকওয়া অর্জন করতে পেরেছি, এই তাকওয়াকে যেন আমরা সারা বছর ধরে রাখতে পারি। আগামী রমজান পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের হায়াত দারাজ করুন। আমরা যেন এই শিক্ষাকে বাস্তবায়ন করে মুত্তাকি হয়ে আল্লাহর ইবাদুল্লাহ সালিহুন যেন আমরা হতে পারি, হয়ে আমরা যেন সত্যিকার অর্থে এই ধূলির ধরনকে শান্তি ফিরিয়ে আনতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।